10,000 টাকা নিয়ে বিজেপির হয়ে নেচেছিল, বিজেপিকে ভোট দিয়েছে, ভোটের পর বিজেপি তাদেরই ঘর ভাঙছে। ও আমার আম্মা বোনেরা, 1,000, 1,500, 2,000, 5,000 টাকায় বিক্রি হবেন না। আগামী দিন আপনার স্বামীকে বিদেশি বলে এসআইআর করে এনআরসি করে ক্যাম্পে ভরে দেবে, তখন কি হবে? নিজেদের পাওয়ার তৈরি করুন। 5,000 আমি কারো দয়াই নেবো কেন? আল্লাহ আমাদের যে ওয়াকাফ দিয়েছে, ওয়াকাফকে যদি মাথা পিছু ভাগ করা হয়, প্রতি বছরে এক একটা মুসলমান 5 লাখ 10 লাখ করে টাকা পাবে। এত টাকা আছে আমাদের, এটা দখল করতে হবে। দখল করতে গেলে যে রাস্তায় ওরা দখল করেছে সেই রাস্তা আমাদেরকে দখল করতে হবে, রাজ পাওয়ার দরকার। কথা কি কষ্ট নিলেন? একজন ধর্ম প্রচারক হিসাবে আমার কওমকে বোঝানো দরকার আছে না নাই? আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে দাওয়াতটা দিলাম মার্চের 6, 7, 8, এটাও বলে দিই, ওই 3 দিন কিন্তু মা বোনেদের যাওয়া নিষেধ। এটা অন্য কোনো পীরের দরবার নয়, দাদা হুজুরের দরবার। দাদা হুজুরের দরবারে যদি যেতে চান মা বোনেরা, অন্য এমনি দিনে যাবেন, মহালে যাবেন, পীর আম্মা পীর বোনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। ওই 3 দিন যাওয়া নিষেধ। কেন? ওই 3 দিনে বললাম তো 1 কোটির ওপরে লোক হয়। এই 1 কোটি লোকের মাঝে মা বোনেরা যাবে, এটা বেউজ্জতি হবে না? হবে না? আমার ইসলাম ইজাজত দেয়নি, আমার রসুল ইজাজত দেয়নি, দাদা হুজুর ইজাজত দেয়নি। অনেকে মক্কা শরীফকে দলিল দেবে, মক্কা মদিনাকে আলাদা জায়গায় রাখুন, মক্কা মদিনাকে আপনার সঙ্গে জুড়বেন না। মক্কা হলো আমাদের ইমানের মার্কাজ, আমলের মার্কাজ, মদিনা হলো আমাদের ইমানের মার্কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এতক্ষণ ধরে আলোচনা করালেন, করলাম, যা কিছু বলালেন বললাম। এবারে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, আপনি গনি, আমরা ফকির, আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আয় আল্লাহ, ভিক্ষার হাত পেতেছি। বড় কঠিন পরিস্থিতিতে বিশ্বের মোমেন মুসলমানরা, সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। খোদা, ভুল করেছি বলেই মার খাচ্ছি। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন, জালিমের জুলুমকে ধ্বংস করে দেন, অত্যাচারীর অত্যাচারকে ধ্বংস করে দেন, মুনাফিকের চক্রান্ত থেকে হেফাজত করেন, কুফরি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি, গাজী বানিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ, রহমত করে মেহেরবানি করে যদি কিছু সওয়াব দেন, আমার নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। তামাম নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ রূপাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলাম, শেখুল বাঙ্গাল, সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দেওবন্দি ও তবলিগদের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান বিরুলবি হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। জোনপুরীদের পীর কারামত আলী জোনপুরি হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সমস্ত মুহাদ্দিস মুফাসসির হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। এই মুর্শিদাবাদে আপনার যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন, তিনাদের রুহে রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, এই নবাবের এলাকা মুর্শিদাবাদ, আল্লাহ এই মুর্শিদাবাদকে দীর্ঘ 79 বছর স্বাধীনতার পর থেকে পিছিয়ে রাখা হয়েছে। আল্লাহ মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত হওয়ার তৌফিক দিন, নবী বংশের আওলাদ নওশাদের সাথে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে তামাম বাংলার মোমেন মুসলমান
পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষ, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি সবাইকে ঐক্য হতে এক হয়ে দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আল্লাহ তাদেরকেও সুস্থ ভালো রাখুন, নিরাপদে রাখুন। আয় আল্লাহ, আপনি সবার মালিক, তাই আপনার কাছে দোয়া চাই আমার কওমের মানুষের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আয় আল্লাহ, দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আপনি হিন্দুদের ভালো রাখেন, আদিবাসীদেরকেও ভালো রাখেন, দলিতদের ভালো রাখেন, মতুয়াদের ভালো রাখেন, সাঁওতালদের ভালো রাখেন, সমস্ত ভারতের মানুষকে আপনি ভালো রাখেন। আমার দেশের উপর আপনি শান্তি দেন। দয়াময় মালিক আল্লাহ, আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন। যে যা আশালে হাত তুলেছে কবুল করেন। এই মুর্শিদাবাদের হাজার হাজার লাখ লাখ ভাইরা পর্যায়ী শ্রমিক হয়ে পড়ে আছে, চারিদিকে তাদের উপর অত্যাচার হচ্ছে, অনেকে লাশ হয়ে ঘরে ফিরছে। মালিক তাদের জানমালকে হেফাজত করেন। মা অপেক্ষায় আছে, স্ত্রী অপেক্ষায় আছে, বাচ্চা অপেক্ষায় আছে। আমার পর্যায়ী শ্রমিক, আমার যত বাঙালি ভাইয়েরা যে যেখানে আছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে মুসলিম জাতিকে ধোঁকা দিয়েছে, সবাই মিলে মুসলিম জাতিকে শোষণ করেছে আল্লাহ। তাই এ কওমের উন্নতির জন্যে, এ কওমকে বাঁচাবার জন্যে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি। আমি চেষ্টা করে আমার ছোট ভাইকে রাজনীতিতে নামিয়েছি। মালিক আপনি তাকে রাজ ক্ষমতা দান করুন, সর্বধর্মের গরিবের পাশে তাকে দাঁড়াবার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমি দিনের প্রচার করে বেড়াই, আমার এই কাজকে আপনি কবুল করে নিন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে আমাদের প্রত্যেকের অভাব অনটনকে দূর করেন, বিমারকে সেবা করুন। এই জলসা কমিটিকে কবুল করেন। এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে রহমত দিন। আমার মা বোনেদের সুখের সংসার দিন। যেসব বোনেরা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, ভাই বোনেদের ভালো রেজাল্ট করার তৌফিক দিন। যেসব বোনেরা উপযুক্ত হয়ে গেছে সুপাত্র মিলিয়ে দিন আল্লাহ। কাউকে দুবেলা দুমুঠো খাওয়াবার জন্যে, বাচ্চাদের মুখে খাবার দিবার জন্য কাউকে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ, আপনার কাছে হাত পেতেছি আমরা, দুনিয়ার কারো কাছে আমাদেরকে হাত পাতাবেন না। আপনাকে সেজদা দিয়া তৌফিক দিন, আপনাকে রুকু দিয়া তৌফিক দিন, আপনার হাবিবকে মোহাব্বত ভালোবাসার তৌফিক দিন আল্লাহ। এই দিলে আপনার প্রেমকে ভরিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমার দায়িত্ব এ কওমকে বুঝানো, আমার দায়িত্ব এ কওমের হয়ে কথা বলেছি, এদেরকে বুঝিয়েছি, চিৎকার করেছি, কষ্ট করে কথা বলেছি। আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়েত করুন, আমাদেরকে একতা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বোঝ শক্তি দিন। আজ প্যালেস্তাইনবাসীকে মারলো, মায়ানমারকে মারলো, পুরো দুনিয়ায় আমাদেরকে মারছে আল্লাহ। এখন এই জাতি কেন এক হচ্ছেন আল্লাহ? আল্লাহ, এ কওমকে আপনি এক করেন, এ কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন। হাবিবের হস্তে দোয়াকে আপনি কবুল করে নেন, আপনার হাবিবের খাতিরে দোয়া কবুল করে নেন, খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করে নেন, গৌসুল আজম বড় পীরের খাতিরে দোয়া কবুল করে নেন, যেমন করে খাজা হুজুরের খাতিরে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার মুজাদ্দেদ জামান এবং এখানে যদি কোনো আল্লাহ ভালো বান্দা থাকে তার খাতিরে কবুল করেন। ছোট্ট ছোট্ট বাচ্চা বেগুনাদের খাতিরে এ দোয়াটা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার মায়ের জাতিদের উপরে রহমত করুন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। আজকে আমাদের এই যে হাবিব ভাইয়ের কথা বলছিলাম, এভাবে আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে, যোগাযোগ রাখবেন।